কিছু মন্ত্রিসভার উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন যারা দলীয়ভাবে বিভিন্ন জায়গায় অপকর্ম লিপ্ত হয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের এখানে পূর্ববর্তী বক্তা বলেছেন একজন উপদেষ্টা এপিএস 100 কোটি টাকার মালিক। 400 কোটি টাকার মালিক যদি একজন উপদেষ্টার এপিএস হতে পারে, তাহলে আমরা ধরতে পারি ওই উপদেষ্টা কত টাকার মালিক হতে পারে। আজকে বুঝতে হবে, আমরা দুদককে বলতে চাই, দুদক একটি স্বাধীন সংস্থা। আজকে ওই উপদেষ্টার ব্যাপারে আপনাদের পদক্ষেপ নিতে হবে। আর প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনার আইনের শাসন, আপনার মন্ত্রিসভা নিরপেক্ষতার প্রশ্ন আসলে ওই দুইজন উপদেষ্টাকে বহিষ্কার করেন। ওই উপদেষ্টা যদি এখানে থাকে তাহলে সঠিক নির্বাচন বাংলাদেশে হবে না। তারা সেখানে বসে আইনের শাসনকে আবার প্রশ্নবিদ্ধ করবে, তারা পক্ষ অবলম্বন করবে। মৌলিক অধিকারের মধ্য থেকে, ভোটের মধ্য দিয়ে তার নেতা তারা নির্বাচিত করবে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে নির্বাচন হবে তো দূরের কথা, আজকে যারা দেশ চালাচ্ছেন, আজকে যারা ওই দেশের আমরা যারা টেবিলে বসে আছেন, সেই আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের দোসররা রাষ্ট্র চালাচ্ছেন। আওয়ামী লীগের দোসরদের মধ্য দিয়ে আজকে সরকার চালানো হচ্ছে। এখানে আমরা প্রফেসর ইউনূসকে বারবার বলেছি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমে টার্গেট করতে হবে যারা আমাদের দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা আমাদের 5,000 নেতা কর্মীকে খুন করেছে, যারা একদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করেছেন, সেই শেখ হাসিনার দোসররা এখনো আমাদের ক্ষমতায় বসে আছেন, সচিবালয়ে বসে আছেন, বিভিন্ন অফিসে বসে আছেন, ওইডিসিরা বসে আছেন। আমরা এখানে বলেছিলাম সংস্কার করতে হবে। সংস্কার একটা ধারাবাহিকতার প্রক্রিয়া। এটা রাষ্ট্র থাকবে, সরকার থাকবে, আইনের মধ্য দিয়ে দেশের এবং জনগণের আদর্শ উদ্দেশ্য কায়েমের জন্য সংস্কার চলবে। এটা ধারাবাহিকতা প্রক্রিয়ার মধ্যে থাকবে। কিন্তু সেখানে যারা ওই টেবিলে বসে যে আমলারা খুন গুমের মধ্যে জড়িত ছিল, যে পুলিশ অফিসাররা খুন গুমের মধ্যে জড়িত ছিল, তাদের সকলকে চিহ্নিত করে তাদের প্রথম আইনের আওতায় আনা উচিত ছিল। এখানে আজকে এই সরকারের ব্যর্থতা। তাই আমি এই সরকারকে বলতে চাই, আর কাল বিলম্ব না করে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আরেকটি আশার আলো দেখেছেন প্রফেসর ইউনূস। আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। আগামী দিনের যে নির্বাচন আসবে, ওই নির্বাচনের আগে যে সমস্ত অবৈধ আমলারা, যে সমস্ত অবৈধ কর্মকর্তারা, দোষী কর্মকর্তারা, দোষী সচিব অথবা জয়েন্ট সেক্রেটারি ডিসি আছেন, তাদেরকে আগে ওই টেবিল থেকে সরানো হোক। তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে প্রকৃত নির্বাচন বাংলাদেশে হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিন। ওই ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনে যে নির্বাচন হচ্ছে, ওই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।